وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করা যায়, ওগো আল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আলোচনা ডিটেইলস কোরআন শরীফে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আলোচনা ডিটেইলস কোরআন শরীফে, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আলোচনা সংক্ষেপে কোরআন শরীফে, বিভিন্ন নবী রাসূলকে তুমি জন্মদিন সালাম দিয়েছো। ওগো আল্লাহ, তোমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্মদিনকে জিন্দা রাখার জন্য তুমি কোন ব্যবস্থা নিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, দুনিয়ার মানুষ শোনো, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। দুনিয়ার মানুষ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আলোচনা করে শেষ করেছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আলোচনা করে শেষ করেছি, ইয়াহইয়ার জন্মের সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করেছি, অন্যান্য বিভিন্ন নবী রাসূলের জন্মদিনে সালাম দিয়ে শেষ করেছি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জন্মদিন, আমার নবীর জন্মস্থান, আমার নবীর জন্ম শহর মক্কা শরীফের কসম খেয়েছি। অন্য তো শুধু কথা বলি, আর এখানে তো আমি আমার নবীর জন্মদিন, জন্মস্থান বা জন্ম শহর মক্কা শরীফের কসম খেয়েছি। যেই শহরে আমার নবীর জন্ম হয়েছে সেই শহরের কসম, যেই শহরের সকাল সন্ধ্যা রাত দিন আমার নবীর জিন্দেগি সেই শহরের কসম, যেই শহরের মাটি লাগে আমার নবীর কদম মুবারকে সেই শহরের কসম। ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদাক লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার কসম খেয়েছেন, মক্কা শহরের কসম খায় গো আমার হাবিব, যেহেতু মক্কা শরীফের বাসিন্দা আপনি, যেহেতু মক্কা শহর আপনার জন্মস্থান, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্মকে, আপনার মিলাদকে জিন্দা রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আপনার জন্মস্থানের কসম খাই। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আরো কসম খাই আমার হাবিব একজন বাবার, আরো কসম একজন বাবার, আর কসম ওই বাবার সেই সন্তানের। কোন সেই বাবা আর কোন সেই সন্তান যার কসম খান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আপনারাও তো বাবা হয়েছেন, নিশ্চয় আমিও বাবা হয়েছি। কোন সেই বাবা যার কসম খেয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আর কোন সেই কিসমতওয়ালা সন্তান যে সন্তানের কসম খেয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে। ১,৫০০ বছর যাবত লক্ষ লক্ষ মানুষের জবানে সেই বাবার কসম আর সেই সন্তানের কসম নামাজের বাইরে বারবার তেলাওয়াত হচ্ছে, আর স্মরণ করা হচ্ছে সেই বাবাকে আর সেই সন্তানকে। আমরা হয়তো বুঝছি, যদি আপনি আজকে বুঝছেন, যদি আমি আজকে বুঝি, তাহলে নেক্সট টাইম যখন আমি ওয়ালিদিন বলবো তখন মনে আসবে, হ্যাঁ হ্যাঁ এই তো ওই অমুক বাবা। ওমা ওয়ালাদ মনে আসবে, হ্যাঁ এই তো অমুক সন্তান। তাইলে এই যে ১,৫০০ বছর যাবত আল্লাহ রাব্বুল আলামিন একজন বাবা, একজন জন্মদাতা বাবা আর একজন সন্তানের স্মরণকে স্মরণীয় করে রেখেছেন নামাজের বাইরে। ১,৫০০ বছর যাবত সেই বাবার স্মরণ করা হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত যেই বাবাকে আর যেই সন্তানকে স্মরণ করতেছে, যেই সন্তানের জন্মকে স্মরণ করতেছে, কোন সেই বাবা আর কোন সেই সন্তান? আগে একটি প্রশ্নের উত্তর দেন, যদি ছেলের জন্ম না হয়, সন্তানের জন্ম না হয়, কেউ বাবা হতে পারবেন? সন্তানের জন্ম না হলে বাবা হওয়া যায়? আপনারা যারা বলতেছেন মনে হয় আপনাদের বলছেন হওয়া যায়। সন্তানের জন্ম না হলে বাবা কি মা হওয়া যায়? হওয়া যায় না। সুতরাং কসমটা কোন সময়ের? কসমটা কোন সময়ের?
আমার সন্তান জন্ম হওয়ার আগের না, যদি কসমটা আমার হয় বা আপনার হয়, আমি যখন বাবা হয়েছি সেই মুহূর্তের কসম, আগে হতে পারে না আর পরেও না। তাইলে কোন সেই বাবা আর কোন সেই সন্তান, এবং সেই সন্তানের কোন মুবারক জন্ম সেটা, যে জন্মকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণীয় করে রেখেছেন ১৫০০ বছর যাবত কুরআন শরীফে, আর দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ, সব ভাষার মানুষ দেশে দেশে সেই সন্তানের স্মরণ করে নামাজের বাইরেও, এবং সেই সন্তানের জন্মের স্মরণ করা হয়, নামাজ পড়লেও স্মরণ করা হয়, নামাজের বাইরেও একই স্মরণ চলে। কোন সেই বাবা আর কোন সেই সন্তান আর কোন সেই মুবারক জন্মদিন। তাফসীরের মধ্যে বাবার পরিচয় ডিটেইলস, বহু বাবার নাম সেখানে আছে, কিন্তু সন্তানকে মোটামুটি সবাই একমত, 99% মুফাসসিরিনে কেরাম একমত সন্তানের ব্যাপারে। বাবার ব্যাপারে ইখতিলাফ আছে, বহু মত আছে, কিন্তু সন্তানের ব্যাপারে বহু মত নাই, একটু এদিক সেদিক আছে, কিন্তু মূলত মত একটাই, সন্তান একজন, কিন্তু বাবাকে তার মধ্যে ইখতিলাফ আছে। সন্তানকে মোটামুটি সবাই একমত, সেই সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাবাকে কোন তাফসীরে আছে আদম আলাইহিস সালাতু, কোন বর্ণনায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন বর্ণনায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন বর্ণনায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন কোন বর্ণনায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু যার নাম বলুন না কেন সবাই একমত, যেই হন, আদম হন আর নূহ হন আর ইব্রাহিম আর ইসমাইল যেই হন না কেন, বাবা কিন্তু তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনি যে বাবা আল্লাহ রাসূলের মধ্যে ইখতিলাফ নাই, এবং সেই সন্তান যে স্বয়ং আল্লাহ রাসূলের মধ্যেও ইখতিলাফ নাই। 9:45 শেষ করে দেন, ছেলেরা স্কুলে যাবে তো, ওকে। ছেলেকে বা সন্তানকে তার মধ্যে ইখতিলাফ নাই, এবং বাবা যেই হন না কেন তিনি যে আল্লাহর হাবিবের বাবা, এর মধ্যেও ইখতিলাফ নাই। বাবা কে এর মধ্যে ইখতিলাফ, হুজুরের ডাইরেক্ট জন্মদাতা বাবা আব্দুল্লাহ, না হুজুরের বাবা ইসমাইল, না ইব্রাহিম, না নূহ, না আদম, এগুলা নিয়ে ইখতিলাফ। কিন্তু সন্তান হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মোটামুটি সবাই একমত। সন্তান কে, কে সেই সৌভাগ্যবান সন্তান, তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কোন সেই বাবা, আদম হতে পারেন, নূহ হতে পারেন, ইব্রাহিম হতে পারেন, ইসমাইল হতে পারেন, এবং এই সবাই আমাদের নবীর বাবা। কিন্তু আরবি ভাষায় দুইটা শব্দ আছে যে দুই শব্দে বাবা বোঝানো যায়। একটা শব্দ কমন ইউজ হয় বাবার জন্য, চাচার জন্য, দাদার জন্য। কোরআন শরীফের ভাষায় আবুন শব্দ দিয়া বাবাকেও বোঝানো যায়, চাচাকেও বোঝানো যায়, দাদাকেও বোঝানো যায়। কোরআন শরীফে এর দলিল আছে, আমি সময় যে তোমার 9:40 শেষ করতে হবে। আবুন শব্দ দিয়া বাবা, জন্মদাতা বাবা হতে পারেন, চাচা হতে পারেন, দাদা হতে পারেন, বংশের বড় কেউ হতে পারেন। কিন্তু ওয়ালিদুন শব্দ দিয়া শুধুমাত্র জন্মদাতা বাবা ছাড়া আর কাউকে বোঝানো যায় না, কারণ ওয়ালিদ শব্দটা উইলাদাত থেকে, জন্ম থেকে, সুতরাং জন্মদাতা বাবাকেই বলা যায় ওয়ালিদ। আর অন্য যে কোনো বাবা, চাচা হন, দাদা হন, ওয়ালিদ বলা যায় না, আবুন বলা যায়। আবুন শব্দ দিয়ে জন্মদাতা বাবাকেও বলা যায়, কিন্তু ওয়ালিদুন শব্দ দিয়া চাচাকে বলা যায় না, দাদাকে বলা যায় না। তাইলে সর্বশেষ কোন সেই বাবা, যেই বাবার কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ
কসম খাই আমি আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শহরের, কারণটা হলো গো আমার হাবিব, যেহেতু আপনি আমার হাবিব মক্কা শহরের বাসিন্দা। আর কসম খাই ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, ওগো আমার হাবিব কসম খাই আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের। আর কসম খাই যে হন না কেন আপনার বাবার আদম, ইব্রাহিম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, যে কেউ হন না কেন, আব্দুল্লাহ, যে কেউ হন না কেন বাবা কিন্তু আপনার। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কসম খাই, আপনার বাবার কসম খাই, আপনার কসম খায়া, আপনার বাবার কসম খাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্মের ওই মুহূর্তটাকে জিন্দা রাখতে চাই। কারণ হলো যেগুলো আপনার আগে বলেছেন, সন্তান হওয়ার আগে আমি ওয়ালিদ হতে পারি না, এমনকি আমার সন্তান, আমার বিবিয়া সন্তান সম্ভব